আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে 34 এবং 36 ইঞ্চি বডির জন্য কিভাবে রেডিমেড কামিজ কাটিং করতে হয়। তো এখানে আমি সর্বপ্রথম একটি কামিজের পার্ট নিয়েছি, বা এখানে রেডিমেড 3 পিস আমি এখানে নিয়েছি। এখানে পার্টগুলো দেখুন, এখানে আলাদা করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য বা আপনাদের দেখানোর জন্য। তো এখানে রয়েছে হাতার পার্ট এবং এখানে দুইটি পার্ট রয়েছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। একটা রয়েছে বডির পার্ট আর একটা রয়েছে পিছনের পার্ট। তো প্রথম স্টেপে আপনারা যে কাজটি করবেন, পার্টগুলো যদি অ্যাডজাস্ট থাকে তাহলে এখানে আলাদাভাবে করে নিয়ে নেবেন, বা পার্টগুলো হচ্ছে আলাদাভাবে করে কাটিং করে আপনি চাইলে আয়রন করে নিয়ে নিতে পারেন। তো এখানে এইভাবে দুইটি পার্ট আপনি এখানে সুন্দরভাবে প্রথম স্টেপে বিছিয়ে দিবেন। তো এখানে দুইটি পার্টই আমি হচ্ছে বিছিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখুন এখানে যে বর্ডারটি রয়েছে এই পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের মুড়িয়ে হচ্ছে সেলাই দিয়ে নিতে হবে। তাহলে এইখান থেকে এখন আমরা ধরে আমরা হচ্ছে আমাদের প্রথম যে মাপটি নিতে হবে সেটা হচ্ছে লং কতটুকু নেবেন সেই লংটি এখানে বের করে নিতে হবে। তো এটা আমি রাখবো হচ্ছে দেখুন 42 ইঞ্চি ঝুল রাখবো। তাহলে 42 ইঞ্চিতে একটা মার্ক করব। এখানে এক্সট্রাভাবে আমি আরও নিব হাফ ইঞ্চি, তাহলে এখানে 42.5 ইঞ্চিতে আমাকে এখানে মার্ক করে নিতে হবে। তো এটা এখান থেকে লম্বালম্বি করে মার্ক করে নিব। তো এটা আমি সুন্দর করে মার্ক করে নিয়ে নিলাম। এখন এইখানে দেখুন আমরা যেহেতু এখানে 34 এবং 36 ইঞ্চি মেজারমেন্টের জন্য একটি কামিজ কাটিং করব, সেক্ষেত্রে আমাদের এখানে মাপগুলো কিন্তু সেইভাবে নিতে হবে। তো এখানে আমরা 34 এবং 36 ইঞ্চির জন্য শোল্ডার নিয়ে নিব এখানে 6 ইঞ্চি। তো এখানে শোল্ডারটা আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা এখান থেকে মার্ক করে নিব। তো এটাও আমি এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম। এরপর এইখান থেকে ধরে আমি এইখান থেকে এটা নিয়ে নিব আমি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতেও আমি এখান থেকে আর মহলের মাপটা নিয়ে নিব, নেওয়ার পর এটাও এখান থেকে মার্ক করে নিব। তো এটাও আমি এখান থেকে মার্কটি করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে ধরে আমি সাইড পাড়ার মাপটা বের করে নিয়ে নিব। এখান থেকে ধরে ইঞ্চি টেপটা সোজাসুজি বিছিয়ে দিবেন। বিছানোর পর এখান থেকে হচ্ছে আপনি সাইড পাড়ার মাপটি নিয়ে নেবেন। তো সাইড পাড়ার মাপটা আমি এখানে 19 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এটা এখান থেকে মার্ক করে নিচ্ছি। তো এটা আমি মার্ক করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে পেটের মাপটা বের করে নিচ্ছি। এখান থেকে ধরে যতটুকু আমার এখানে আসবে এটাকে আমরা দুই ভাগ করব। এখানে দুই ভাগ করে সেন্টারে একটা আমরা চিহ্ন দিয়ে এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব। তাহলে এখান থেকে আমাদের পেটের যে মাপটি রয়েছে পেটের মাপটি বের হয়ে যাবে। তো এইভাবে জাস্ট আপনারা পেটের মাপটা যদি বের করেন তাহলে কিন্তু মূলত অ্যাকুরেট মাপটা আপনার বের হয়ে যাবে। তো এখানে আপনাদের এই কয়েকটা মাপ কিন্তু এইভাবে প্রথমে স্টেপে নিতে হবে। নিচের যে লুজটা রয়েছে বা নিচের যে ঘেরটা রয়েছে সেটা আপনি কত ইঞ্চি নেবেন এটা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন। আপনি চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 25 ইঞ্চি আমি রাখবো, তাহলে এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিতে হবে। এরপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বডির মাপ, কোমরের মাপ এবং হিপের মাপ এগুলো নিতে হবে। তো এখানে সহজ একটি নিয়ম রয়েছে, বডির মাপ যতটুকু থাকবে, পেটের মাপ যতটুকু থাকবে, হিপের মাপ যতটুকু থাকবে, 4 অংশের 1 অংশ নিয়ে নিতে হবে। তো এখানে 4 অংশের 1 অংশ আপনারা এখান থেকে নিয়ে নেবেন, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন। এখানে যতটুকু নেবেন এই মাপটা আপনারা সেম মাপটাই এখানে নিয়ে নেবেন, অর্থাৎ হিপটাও আপনারা সেমভাবে নিয়ে নেবেন, 1 ইঞ্চি এইখানেও এক্সট্রাভাবে নিয়ে নেবেন। আর এখানে পেটের যে মাপটি রয়েছে এটা আপনি আপনার মেজারমেন্ট মতো নিতে পারেন, 32, 30 যার যেমনটা লাগে। নেওয়ার পর এখানে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর এটা এখান থেকে হচ্ছে সুন্দরভাবে মার্ক করে নিয়ে নেবেন। তো এইভাবে জাস্ট আপনাদের এই মার্কগুলো হচ্ছে করে নিতে হবে। তো এইভাবে আপনাদের প্রথম স্টেপে যে কাজটি করতে হবে, যে মেজারমেন্টের জন্য আপনি জামাটি তৈরি করবেন এই মাপ নিয়ে জাস্ট আপনাদের মার্কিংগুলো করে নিতে হবে। এরপর এখান থেকে এই শেপটা দিয়ে নিতে হবে। তো এই শেপটা এখানে দিয়ে নিলাম। এখন জাস্ট আমরা এখানে যে কাজটি করবো, গলার মাপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। গলাটা আমি কাটিং করব না, যেহেতু এখানে পিছনের যে পার্টটি আছে বা সামনের যে পার্টটি আছে এখানে হচ্ছে ছোটো বড় গলা করব। এখানে দেখুন বডির পার্টে কিন্তু একটা ডিজাইন আছে, এই ডিজাইন অনুযায়ী জাস্ট আমাকে হচ্ছে একটা গলা কিন্তু কাটিং করে নিয়ে নিতে হবে। আর এখানে ছোট যে গলাটা আছে ছোট গলাটা এখান থেকে হচ্ছে আমাকে একটু কম বেশি করে নিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে গলাটা হচ্ছে পরে কাটিং করব। এখানে চাইলে আপনি গলার চড়াটা হচ্ছে 2.5 ইঞ্চি নিতে পারেন, গলার লংটা আপনি এখানে সামনের পিছনেরটা একটু কম বেশি করে নিতে পারেন। তাহলে প্রথম স্টেপে আমরা এই পার্টটি হচ্ছে কাটিং করে নেব। তো এখানে সুন্দরভাবে আমি এখানে পার্টটি হচ্ছে কাটিং করে নিয়েছি। এখন এই পার্টটা হচ্ছে এখান থেকে সরিয়ে নিব। এটা দিয়ে হচ্ছে আমরা গলার যে পট্টিটি রয়েছে গলার পট্টিটা বের করে নিয়ে নিব। এরপর এখান থেকে আমরা এই পার্টটা এখান থেকে সরিয়ে নিব।
নেওয়ার পর এটা কিন্তু হচ্ছে বডির পার্ট, নিচেরটা হচ্ছে বডির পার্ট। এখানে দেখুন ডিজাইনটা দেখুন, এখান থেকে হচ্ছে আমরা তাল পাটটা কেটে নিয়ে নিব। এখানে বডির পার্টের তাল পাটটা আমি কাটিং করে নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে যে কাজটি করবো হাতাটি কাটিং করে নিয়ে নিব। তো এই পার্টটা আমি এখানে সাইডে রাখবো। এখানে দেখুন আমি হাতাটাও কিন্তু হচ্ছে বের করে নিয়েছি। তো হাতাটা এইভাবে রাখবো। এখন এই পার্টটা যতটুক থাকবে এটা হচ্ছে এখান থেকে ধরে এই যেভাবে হচ্ছে দেখে নেবেন। তো এখানে যতটুক থাকবে 7.5 ইঞ্চি এখানে লাগবে, 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি এখানে যে কাজটি করবো, এখানে হাতার লংটা আমি এখান থেকে ধরবো। ধরার পর আমার হাতার লংটা যতটুকু লাগবে সেই হাতার লংটা আমি এখানে বের করে নিব। তো সম্পূর্ণ পার্টটি আমি রাখবো। এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করব। আর এখান থেকে হাতার যে মুখটা রয়েছে সেটা নিব 5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। তাহলে এটা আমি এখান থেকে হচ্ছে মার্ক করে নিই। এরপরে এখান থেকে এই শেপটা আমরা করে নিয়ে নিব, হাতার যে শেপটি রয়েছে শেপটি করে নিয়ে নিব। তো এভাবে আপনার হাতার যে মেজারমেন্টটি রয়েছে এটা নিতে হবে। নেওয়ার পরে এই পার্টটা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে কাটিং করে নিতে হবে। তো এখানে সুন্দরভাবে হচ্ছে হাতাটি কাটিং করে নিয়ে নিলাম। এইভাবে হচ্ছে হাতাটি কাটিং করে নিয়ে নেবেন। তো এখানে দেখুন জাস্ট আমরা যখন সেলাই করবো এইভাবে জাস্ট ধরে আমরা মেজারমেন্টটা ঠিক রেখে সেলাইটি করে নিয়ে নিতে পারবো। তো আমি আজকের এই ভিডিওতে কিন্তু একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে সঠিক নিয়মে একটি রেডিমেড কামিজ কাটিং করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।